এই শোনো, ঈদের দিন কি রান্না করব, কি খাবা? টুম্পা, ঈদের দিন বন্ধু বান্ধব সব দাওয়াত করছি, তুমি কি রান্না করে খাওয়াতে পারবা না বাবুর্চি আনবো? আরে বাবুর্চি লাগবে না, ঈদে আম্মা আসতেছে, আমি ইউটিউব দেখে রেসিপি বলবো, আম্মা রান্না করবে। বলো কি, তাই নাকি? 1 মিনিট দাঁড়াও। হ্যালো, সদর হসপিটাল, ঈদের দিন কি আপনাদের ইমার্জেন্সি ওয়ার্ডটা খোলা থাকবে? কই গো, বলছি তুমি আমাকে এমন দুটো কথা বলো যেন একটা কথা শুনে আমি খুব খুশি হই আর একটা কথা শুনে যেন আমার খুব রাগ হয়। গো তুমি তো আমার জীবন গো। আচ্ছা আচ্ছা, আরেকটা। আর এরকম জীবন যেন ভগবান কাউকে না দেয়। কিছুদিনের ভিতর আমের সিজন আসতেছে, মেয়েরা আমগুলোরে এমন ভাবে চুষে খাবে যে আমও লজ্জায় বলবে। এই ছাড়ো না, কি করছো? কেউ দেখে ফেললে মান ইজ্জত কিচ্ছু থাকবে না। হ্যালো, আসসালামু আলাইকুম অরুণ ভাই, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম ভাবি, ঈদ মুবারক। অরুণ ভাই, কালকে রাত্রে আমাদের এলাকায় আপনি আসছিলেন নাকি? না তো ভাবি, কালকে আমি সারা রাত তো মার্কেটে ছিলাম। কেন, কি হয়েছে? আর বললেন না অরুণ ভাই, কালকে রাত্রে আমাদের কুরবানির গরুটা চুরি হয়ে গেছে। যত সব ভাল লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমাকে পরে এনে দিব। সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ সেট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ দেখাচ্ছ আমার কাছে, মনে করছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। যত সব ইংলিশ চালাচ্ছে। তুই আমার ভরা যৌবন এমনি পানি ঢালছো। ওরে বাবা রে, যৌবন তার, হ্যাঁ? এই বার্ধক্য বয়সে আমার যৌবনের মধ্যে আগুন জ্বালাতে চাইছে। কোন বুড়ার লগেই তো তোর বিয়ে হইতে পারে না। তোর বিয়ে হইব ঢাকা মেডিকেলের কোন কঙ্কালের লগে। আব্বাজান, আপনি তো রাইতেই আমাদেরকে কইলেন আপনি সকালবেলা গোসল করে নামাজ পড়তে যাবেন আমাদেরকে লইয়া। পশু কুরবানি দিয়ে আব্বাজান আপনি আমাদের লগে একসঙ্গে খাইবেন। হ্যাঁ, এখন আপনি কথা কইতেছেন না কেন আব্বাজান? আব্বাজান এখন কথা কইতেছেন না কেন? আমার লেসুর বাগানটা নষ্ট করে ফেলাইছে রে। পোলা পানে পিরিত কইরা লেসুর বাগানটা আমার কাইটে ফেলা। কমলার গাছ লাগাবো, পোলা পানে প্রেম বন্ধ হইয়া যাইব। কমলা পয়সা যাইব, পোলা পানে কইব কমলা পছির প্রেম চলতেছে। আচ্ছা, আই হ্যাভ এ সিম্পল কোশ্চেন, একেবারে সিম্পল। এক নারীতে আসক্ত পুরুষের আইডিতে 3000 নারী কি করে? কি প্রয়োজন, কি এমন কাজ, কি এমন দরকার তাদের ওখানে? হ্যাঁ, কি এক নারীতে আসক্ত পুরুষ, এক নারীতে। আমি দোস্ত তোরে কইছিলাম না, হ্যাঁ ওই মাইয়াটারে তোরে দোস্ত বউ বানাইবে। সেই মাইয়ার দিকে দোস্ত তুই কুটকুটি দেওয়ার চেষ্টা করছো। দোস্ত, তোর কলজা বাইর কইরা আমি তোর কলে টিপ দিয়ে দিব দোস্ত, টিপ দিয়ে দিব। কিছু কিছু মানুষ আছে কথায় কথায় ইংরেজি ঝাড়ে। ওই সকল মানুষকে আমি একটা কথাই বলতে চাই, দম থাকলে বলো তো, নুন আনতে পান্তা ফুরা, এটার ইংরেজি কি হবে? কি হবে? তুমি কিন্তু এখন পর্যন্ত আমার একটা হাগই দাও নাই। এখানে রাস্তাঘাটে হাগামতা নিষেধ। কি মূর্খ থেকে গেলা। হাগ বান হইতেছে কোলাকলি, একটু জড়ায় ধরা। আসলে আমার একটু জড়ায় ধরা, হাগ দাও। আগে কইবেন না। ডাইরেক্ট বলবো না, একটু ঘুরে বেঁচে বলবো। ডাইরেক্ট বললি তো কোনো সমস্যা নাই। মানে আসলেই আমার মনে ধরেছে। কি কি বললেন আপনি? চিৎকার করতেছে কিসের জন্য? চিৎকার করার কোনো দরকার আছে? গলাটা ফাইটে যাবে। হ্যাঁ, হাসির মতো ফেস করে কথা করছে। তুমি যদি তখন আমার সামনে এসে বলো আমি তোমারে ভালোবাসি, আমার তো প্রেম জাগবে না। মানে আমার মনে হবে যে তুমি ষড়যন্ত্র করো। ফালতু কথা কেন? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারেন নাই? না চিনবারই কথা। আমার বাপে নাম রাখছিল রফিক চৌধুরী, মাইসে ডাকে কাটা রফিক। এই শোনো, বাজারে গেলে আমার কালো শাড়িটার জন্য একটা ব্লাউজের পিস নিয়ে আইসো তো। সবকিছু আমারে বলো কেন? তোমার ভাই তো ঘরে খালি বসে থাকে, তোমার ভাইরে বলতে পারো না? পলাশ, যা তো ভাই, গিয়ে একটা ব্লাউজের পিস নিয়ে আইতো। বোন শাড়ি দে, শাড়ির সাথে ম্যাচিং করে নিয়ে আসি। শাড়ি নেওয়া লাগবে না, তুই এক কাজ কর, তোর গায়ের কালারে ম্যাচিং করে নিয়ে আয়।